এই অত্র অঞ্চলের যত ময়লা আছে এখানে ডুববে, আবার আমাদের সিটি কর্পোরেশনের গাড়ি দিয়ে আমাদের যে নির্দিষ্ট ডাম্পিং আছে সেই ডাম্পিং আমরা ময়লা নিয়ে ওখানে রাখবো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের গত 28 জানুয়ারি ময়মনসিংহে একটি নির্বাচনী জনসভায় যোগদানের পথে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সড়ক সংলগ্ন বর্জ্যের স্তূপ দেখে তাৎক্ষণিকভাবে তার সঙ্গে থাকা নেতাকর্মীদের কাছে জানতে চান কেন মহাসড়কের পাশে এভাবে বর্জ্য ফেলা হচ্ছে। পরবর্তীতে সরকার গঠনের পর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও টেকসই করতে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন দ্রুত মহাসড়কের পাশ থেকে জমে থাকা বর্জ্য অপসারণ করে এবং সেখানে একটি আধুনিক সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণ করে। এর পাশাপাশি মহাসড়কের সৌন্দর্য বর্ধনেও নেওয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের ধারাবাহিকতায় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার প্রতিটি ওয়ার্ডে একটি করে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। এর মাধ্যমে সিটি কর্পোরেশনের অঞ্চল 5-এর কাউলতিয়া এলাকার মানুষের দীর্ঘদিনের বর্জ্য ব্যবস্থাপনা সমস্যার স্থায়ী সমাধান হলো। রাজেন্দ্রপুরে নির্মিত সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের আনুষ্ঠানিক কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। আজ থেকে এই সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে এলাকার বর্জ্য সংরক্ষণ ও স্থানান্তরের কার্যক্রম পরিচালিত হবে। এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী জনাব সুদীপ বসাক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী। দীর্ঘদিনের প্রত্যাশিত এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত, আধুনিক গাজীপুর গড়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশন আরও এক ধাপ এগিয়ে।